আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি। অন্নাভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সবাকার জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মী ব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পুজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্নে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভারজার কুহক জালে হইল স্বতন্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠিতে, গহন কাননে যায় পরাণ ত্যাজিতে। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্যে এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে ফিরে গিয়া তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। ভূমি লোটাইয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসা দেশ স্বার্থ ভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মী ব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে,
ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে। এই কথা চিন্তি নারী করিল কামনা, স্বামীরে নিরোগ কর চরণে বাসনা। গৃহে ফিরে সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি ভরে সাধ্যী নারী পূজে বিধি মতো। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো এও গণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, এও গণ লক্ষ্মী ব্রত করে এক মনে। অকস্মাৎ এলো সেথা বণিক তনয়, দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময়। ধনৈশ্বর্যে পূর্ণ গৃহ ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি হেলা করে বণিক তনয়, বলে একি ব্রত ইথেকে বা ফলদয়। বণিকের বাক্য শুনি বলে বামাগণ, লক্ষ্মী ব্রত করি ইথে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনী জনে তার, লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে উহারে। ধনৈশ্বর্য ভোগাদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কি বা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কি বা দিবে ধন, হেন কথা কভু আমি না শুনি কখন। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ লোকজন, সপ্ততরি জল মধ্যে হইল নিমগ্ন। গৃহ মধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, পেটের জ্বালায় ঘুরে দেশ দেশান্তরে। এরূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল। সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করে আসে নিজ ধাম। লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এই রূপে লক্ষ্মী ব্রত মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। করজোড় করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত কথা যে বা পড়ে যে বা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রত কথা হেথা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ।